যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে এই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরায় দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস, যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন, শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারিয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে? নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন। নবীজি 2টার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন,